আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে মার্কেটিং এর যে কোর বেসিস গুলা নিয়ে। এই বেসিক গুলা না জানলে হয়তোবা আপনি যে ফিউচারে আরো কমপ্লেক্স বিষয় নিয়ে কাজ করবেন সেই কাজগুলোতে একটু কনফিউশন হয়তোবা থাকতে পারে। তো আজকে মেইন যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মার্কেটিংটাকে জানার চেষ্টা করব। অনেকেই মার্কেটিং বলতে শুধুমাত্র মনে করেন যে অ্যাড রান করা, প্রোডাক্ট সেল করা জাস্ট এটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মার্কেটিংটা কিন্তু আসলে এটুকুর মধ্যে সীমাবদ্ধ না। যদি এত সিম্পল হতো মার্কেটিং বিষয়টা তাহলে কিন্তু এই যে আমরা দেখি মার্কেটিং এ কেউ বিবিএ করে, এমবিএ করে, অনেকে মার্কেটিং এ আরো বেটার ডিগ্রি বা বেটার নলেজ নেওয়ার জন্য বিদেশে গিয়ে আরো পড়াশোনা করে। তো অবশ্যই কিন্তু এটা একটা কমপ্লেক্স জিনিস, কিন্তু আমাদের মধ্যে হয়তোবা সীমাবদ্ধতা থাকার কারণে আমরা মনে করি যে সামান্য কিছু টুকটাক কাজের মধ্যেই মনে হয় মার্কেটিংটা হয়ে যায়। তো মার্কেটিংটা আসলে যদি আমরা ব্রড ভাবে কথা বলতে চাই তাহলে অনেক কথা বলা যায়, বাট বেসিক কিছু নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমি মনে করি এটা দিয়ে শুরু করাটাই বেস্ট। ফার্স্ট কথা হচ্ছে মার্কেটিংটাকে আমরা চারটা পি দিয়ে ডিফাইন করতে পারি। প্রথম পি হচ্ছে প্রোডাক্ট, তারপর প্রাইস, তারপর প্লেস, তারপর প্রমোশন, এবং তার পাশে আমি রেখেছি হচ্ছে ইওর সার্ভিস। মানে আমি চাচ্ছি যারা আসলে অনলাইন মার্কেটে সার্ভিস প্রদান করবেন বা নিজেরা অনলাইন বিজনেস করবেন তাদের পার্সপেক্টিভে একটু বেশি কথা বলার জন্য। তো 4P অফ মার্কেটিং জিনিসটা হচ্ছে আপনি অনলাইন অফলাইন দুই ধরনের মার্কেটিং এর জন্যই প্রযোজ্য। কিন্তু যদি অনলাইনে আপনি শুধুমাত্র বিজনেস করেন বা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা কিছু জিনিসে নজর দেওয়া লাগবে। তো ফার্স্টে আমরা বেসিকটা নিয়ে কাজ করি। 4P অফ মার্কেটিং এর প্রথম পিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছেন। তো আপনি আগে যাই করেন না কেন অবশ্যই আপনাকে আগে একটা প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন বা কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন। এবং সেই প্রোডাক্টটাকে অবশ্যই একটা নিড থাকা লাগবে আপনার কাস্টমার যে লেভেলটা আছে কাস্টমার লেভেলে। আপনি যদি এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটার কোনো নিড নাই, যেটা দরকার নাই, বা মানুষের কিনতে ইচ্ছা করে না বা ইন্টারেস্টেড নাই, তাহলে কিন্তু ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটা খুবই টাফ হয়ে যাবে। তো ফার্স্ট যে জিনিস সেটা হচ্ছে প্রোডাক্ট, এবং এমন প্রোডাক্ট নেওয়া লাগবে যেটা মানুষের নিড আছে বা ইন্টারেস্ট আছে। এমন অনেক প্রোডাক্ট আছে যে হয়তোবা প্রতিদিন দরকার পড়ে না, বা এমন অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো শখের জিনিস। তো ওইগুলাও কিন্তু ইন্টারেস্টের মধ্যে পড়বে। কিন্তু আপনার প্রোডাক্ট যদি নিডের মধ্যেও না থাকে, ইন্টারেস্টের মধ্যেও না থাকে, তখন কিন্তু জিনিসটা একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তো আশা করতেছি আপনার একটা প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেছে। প্রোডাক্ট সিলেক্ট করার পরে আপনার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে প্রাইস সিলেকশন করা। প্রাইস সিলেকশন করা কেন সেকেন্ড নম্বরে? কারণ প্রোডাক্ট আমি ধরলাম আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেছেন যেটা নিডও আছে, যেটা মানুষ কিনতেও আগ্রহ প্রকাশ করে। কিন্তু আপনার প্রাইসটা যদি অত্যাধিক লেভেলে বেশি হয় তাহলে কিন্তু কাস্টমাররা এই ইন্টারেস্টটা হারায় ফেলতে পারে, এবং আপনার যারা কম্পিটিটর আছে আপনার মার্কেটে তাদের থেকে কিন্তু তারা জিনিসটা বাই করে ফেলতে পারে, যেটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো বিষয় না। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস বলা দরকার যে প্রাইস শুধু বেশি হলেই যে কাস্টমার ইন্টারেস্ট হারায় ফেলবে এরকম, এটা একটা জিনিস। কিন্তু এর সাথে কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইস যদি খুব বেশি কমায়ও ফেলেন তাও কিন্তু একটা ইন্টারেস্ট হারানোর চান্স থাকে। কারণ একটা জিনিসের দাম যদি আপনি নর্মাল দামের থেকে অনেক বেশি কমায় বলেন তখন কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয় বা কনফিউশন তৈরি হয় যে এই প্রাইসটা বা এই প্রাইসের লেভেলে এই প্রোডাক্টটা কি আদৌ ভালো মানের। কারণ আমরা জানি যে জিনিসের দাম অনেক কম সেগুলা খুব একটা বেশি দিন টিকবে না বা খুব একটা বেশি দিন জিনিসটা টেকসই হবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো প্রাইসটা আপনাকে রাখা লাগবে একটা নরমাল বা একটা ব্যালেন্স জায়গায়, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইস সেনসিটিভ। ঠিক আছে, প্রাইস সেনসিটিভ একটা লেভেলে আপনার আনা লাগবে, যেটা খুব বেশি বেশিও না আবার খুব কমও না, এরকম একটা প্রাইস। নেক্সট হচ্ছে প্লেস। প্লেসের কথা যদি অফলাইনের ক্ষেত্রে বলি, অবশ্যই আপনার প্লেস নির্ধারণ করা লাগবে যেখানে আপনার যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টের চাহিদা যে জায়গাতে বেশি সেই জায়গাতে আপনার প্লেসটা নির্ধারণ করাটা উচিত। প্লাস যেসব জায়গাতে অনেক বেশি জনবহুল এলাকা বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানুষ যাওয়া আসা করে ওইরকম একটা এলাকাতে আপনার প্লেসটা রাখা উচিত। অবশ্যই আপনি এমন কোনো জায়গায় মার্কেটিং করবেন না যেখানে দিনে ৫ জন ১০ জন আসে। তো এটা গেল হচ্ছে অফলাইনের ব্যাপার। এর পাশাপাশি যদি অনলাইনের কথা বলি, আপনাকে নজর রাখা রাখবে যে আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন ওই প্রোডাক্ট কেনার মতো যারা ইন্টারেস্টেড আছে বা যাদের দরকার ওই প্রোডাক্টটা তারা আসলে কোন প্ল্যাটফর্মে বেশি থাকে। সেটা হইতে পারে ফেসবুক, হইতে পারে ইউটিউব, হইতে পারে ইনস্টাগ্রাম, বা হইতে পারে এখন বর্তমান সময়ে টিকটকও কিন্তু ভালো জনপ্রিয়। তো আপনাকে দেখা লাগবে যে তারা আসলে কোথায় থাকে এবং সেখানে আপনাকে
একটা প্রপার প্লেস বলতে আমি বোঝাচ্ছি যে আপনার একটা পেজ ক্রিয়েট করা লাগতে পারে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে যেখানে আপনি মার্কেটিংটা করবেন। তো সর্বশেষ যদি আমরা বলি সেটা হচ্ছে প্রমোশন। ফার্স্ট কথা হচ্ছে আপনি একটা প্লেস যখন নির্ধারণ করে ফেললেন, আপনি যদি শুধুমাত্র প্লেস নির্ধারণ করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাকে জানাতে হবে আপনি কি সেল করেন, আপনি কি সার্ভিস দিয়ে থাকেন এবং আপনি কোনো অফার দিচ্ছেন কিনা, কেন আপনার প্রায় যে প্রোডাক্টটা আছে অন্যদের থেকে ভালো, আপনার ইউএসপি কি, এগুলা কিন্তু কাস্টমারদেরকে জানাতে হবে। আপনি যদি না জানান তাহলে কিন্তু কাস্টমার জানবে না। যদি আপনি ভালো প্রোডাক্টও সেল করেন, কাস্টমার না জানার কারণে হয়তো আপনার কাছ থেকে জিনিসটা না কিনে এমন একজনের কাছে কিনবে, সে হয়তোবা আপনার থেকে একটু লো কোয়ালিটির প্রোডাক্টটা সেল করতেছে। এরকম অহরহ আমরা মার্কেটে কেস স্টাডি দেখি যে যাদের প্রোডাক্টটা তত বেশি ভালো না, বাট মার্কেটিং ভালো হওয়ার কারণে তাদের প্রোডাক্ট কিন্তু অনেক সেল হয়। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা লাগবে। তো এটা হচ্ছে আমাদের 4P। আমি যেটা বলছিলাম ভিডিও শুরুতে সেটা হচ্ছে 4P অফ মার্কেটিং এর পাশাপাশি ইওর সার্ভিস, মানে আপনি যদি সার্ভিস রিলেটেড কোনো সার্ভিস সেল করেন, যেমন ধরেন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি হয়তো বা সার্ভার সাইড ট্র্যাকিং করে দিতে পারেন, একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, আপনি অ্যাডের রিপোর্টিং করতে পারেন, অ্যাড ম্যানেজার হ্যান্ডলিং করতে পারেন, একটা বিজনেস গ্রোথের জন্য মিডিয়া পার্টনার বা হিসেবে কাজ করতে পারেন, যে কোনো কিছু হিসেবে কাজ করতে পারেন। তো সার্ভিস বেসড যদি কোনো কাজ আপনার হয় সেক্ষেত্রে আপনাকে আরও কিছু জিনিসের উপর নজর রাখা লাগবে। সেটা হচ্ছে আপনার একটা ফিজিক্যাল এভিডেন্স রাখা লাগবে। ফিজিক্যাল এভিডেন্স বলতে আমি বলতে চাই যে আপনার একটা ফেসবুক পেজ থাকা লাগবে, আপনার আইডিটা প্রফেশনাল ওয়েতে অপটিমাইজ করা লাগতে পারে, এবং এর পাশাপাশি সব থেকে ভালো হয় আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটে ক্লায়েন্ট এসে দেখতে পারবে যে আপনি আসলে কি কাজ করছেন, কার সাথে কাজ করছেন, আপনার কাজের আউটপুট কিরকম, এই সবগুলো জিনিস যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে কিন্তু সেলারের প্রতি ক্লায়েন্টের একটা বিশ্বাসটা একটা অন্য লেভেলে চলে যায়, যেটা আসলে খুবই ভালো একটা পজিটিভ ওয়ে আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্য। এটা যে শুধুমাত্র ক্লায়েন্টের জন্যই হবে বা সার্ভিস বেসের জন্য হবে এরকমও না। আপনার যদি অনলাইন কোনো প্রোডাক্ট থাকে, আপনি যদি অনলাইন কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, আপনার অবশ্যই উচিত একটা ফেসবুক পেজ, একটা ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ল্যান্ডিং পেজ করব নাকি ওয়েবসাইট করব। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি তাহলে অবশ্যই ওয়েবসাইট করাটা একটা বেটার অপশন। কারণ ল্যান্ডিং পেজে কিছু কিছু ল্যাকিংস থেকে যায় যেটা বিজনেস গ্রো করার ক্ষেত্রে হয়তোবা একটু প্রবলেম হইতে পারে, যেগুলো নিয়ে হয়তোবা কোনো একটা ভিডিওতে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে আমরা 4P অফ মার্কেটিং নিয়ে কথা বললাম, যেটা হচ্ছে মার্কেটিং এর খুব একটা বেসিক জিনিস। এই বেসিক জিনিসটা যদি আপনার ক্লিয়ার থাকে, আশা করি আপনি আগামীর যে কমপ্লেক্স জিনিসগুলো সেগুলো বুঝতে প্লাস এক্সিকিউট করতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।